ফুলের বাগান দেখছি গো মাওলা, আজকের এই জান্নাতের বাগানটা তুমি তাকায় দেখো গো, এই বাগানটার দেখতে কত সুন্দর লাগে। আরে আমার মাওলা, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। একসাথে বলে দিন আমিন। আল্লাহ জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আমিন। আখিরাতের সফলতাই আসল সফলতা। আখিরাতের জগৎকে বিশ্বাস না কইরা কোনো উপায় নাই, কথা ঠিক? পৃথিবীতে যারা নাস্তিক্য মতবাদকে লালন করে, এরার দাবি হইল মরে যাওয়ার পরে আমরা পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব। এরপরে আবার আখিরাত কি? জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, ওই যে ফুলসেরাত। এই মৌলবী সাহেবরা এটা কাল্পনিক কিছু কথা মানুষের শোনা, ময়রা সারলে বেহেশত আছে, ময়রা সারলে দুজক আছে, ময়রা সারলে শাস্তি আছে। আসলে এইটা বলতে কিচ্ছু নাই। মরলাম মানে ফসলাম, ফসলাম মানে শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি মরলাম মানে শেষ না, মরলাম মানে আমার জগৎ মাত্র, জীবনটা মাত্র শুরু হলো, এবং এমন একটা জীবন শুরু হলো যেই জীবনের শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেটি? পরিষ্কার করেছেন আল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم
يحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. محبتের আওয়াজে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. خلق में अशरफ हो हम ये तेरे मेहरबानी है. उम्मते मुहम्मदी हो हम फ़क़त ये तेरे ही करम है. बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. अल्हम्दुलिल्लाह. सोहिलपुर नवा बाड़ी খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার 16তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন, আখিরি মুনাজাতের দিন। ওয়াজিবুল ইহতিরাম জনাব সদরে ইজলাস, উপস্থিত গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বেরাদারানে ইসলাম, পর্দানিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই জান্নাতের বাগান কোরআনের মাজমায় আমাদেরকে মঞ্জুর করেছেন। এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। ভাই, দুনিয়ার সফলতা আসল সফলতা না। আমরা তো মনে করি ব্রাহ্মণবাড়িয়া শহরে যদি আমার একটা বাড়ি থাকে আমি সফল। বাংলাদেশের রাজধানী ঢাকার ভেতরে যদি আমার একটা বাড়ি থাকে আমি সফল। পৃথিবীর উন্নত কান্ট্রিগুলিতে আমার যদি একটা করে বাড়ি থাকে আমি সফল। এটা আমরা মনে করি। এই সফলতা আসল সফলতা না। আসল সফল কারা? যারা গায়েবের প্রতি ঈমান আনলো, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো। বক্সটা একটু কমাই দেন, সামান্য একটু কমাই দেন। আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা ডিউটি করে, একজন নেক লেখে আর একজন বদ লেখে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন।
জীবনে কোনোদিন দেখছেন কিন্তু বিশ্বাস করেননি। ওরা আছে তো, ওরা আমাদের জন্য একটা ডায়েরি লিখতেছে, ডায়েরি। এটাকে বলা হয় নামায়ে আমল। হ্যাঁ, আমরা অনেকে আমল নামা বলে থাকি। এই আমল নামাটা আমার হাতে আসবে, আপনাদের হাতে মনে হয় আসবে না। আসবে? আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার কিতাব পড়ো। বলবেন হুজুর কিতাবটা কি আরবিতে হবে না বাংলাতে হবে না ইংরেজিতে হবে? আপনার প্রশ্নের জবাব, এই কিতাবটা আরবিতে হবে। কিতাবটা কিসে হবে? আরবিতে। এখন আপনি বলবেন হুজুর আমি যে আরবি পড়তে জানি না, আমি কেমনে পড়বো? আপনার প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিচ্ছে, কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কাফা, যথেষ্ট। তুমি তোমার আমল নামা পড়ার জন্য সেদিন যথেষ্ট হয়ে যাবে, সেই পরিমাণ যোগ্যতা তুমি পেয়ে যাবে এবং তোমার হিসাব তুমি নিজেই করতে পারবা। তুমি কি জান্নাতি হইবা না জাহান্নামী হইবা কেউ তোমাকে বলে দিতে হবে না, তোমার নিজের হিসাব তুমি নিজেই করতে পারবা। আমল নামা দেখলেই বুঝে আসবে আমি কি জান্নাতি না জাহান্নামী। এই সময়টা আমাদের সামনে আছে না নাই? আমরা কি দেখছি আমল নামাটা? কিন্তু বিশ্বাস করিনি না করি না? করি। আমার ভাই, জান্নাত আমরা জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু আছে, আছে, এটা বিশ্বাস করি কি করি না? জাহান্নাম দেখি নাই, আছে, বিশ্বাস করি কি করি না? হাসরের মাঠ আমরা দেখি নাই, হবে, কায়েম হবে, আমরা বিশ্বাস করি। মিজানের পাল্লা, আমল নামা ওজন দেওয়ার জন্য মিজানের পাল্লা, হ্যাঁ ওই যে মিজান, মিজান মানে হইল ওজন দেওয়ার যে আলা, এটারে মিজান বলা হয়। মিজানের পাল্লা আল্লাহ দাঁড় করায় রাখবেন, আমল নামা ওজন হবে। জীবনে দেখছেন কোনদিন? বিশ্বাস হয়? ফুলসিরাত দেখছেন? বিশ্বাস হয়? আল্লাহ বলছেন এই বিশ্বাসটা যারা করে না দেখা এরাই সফল। সুবহানাল্লাহ বলবেন না? নাকি আমেরিকা লন্ডনে বাড়ি থাকলে সফল, বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাড়ি থাকলে সফল? সফল কারা? যারা না দেখা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কমাইলেছ দেখছেন? আমার শরীরের শক্তি হবে বলে কমাইলেছে। এটা একটা বিপদ। একবার বাড়া একবার কমা, কমান যেত না, এক জায়গা ফের লাগবো। এমন ভাইটে দেখবা এই দিন ভাইটে গেছি গা হাঁটবো কিন্তু কমান যেত না। দরকার আরো 3টা কিনবেন কালকা জায়গা তৈ পুনর ধইবেন, কখন থইন যে আরো ধইবেন, আল্লাহ রান যেত না কিন্তু। আল্লাহ বেড়া মনে মনে খুব বুড়ো হয়ে গেছে গা, সাউন্ডটা বাড়াইয়া দিই। বুড়া মনে করে সাউন্ড বাড়াই দিছে, অঞ্জন দিয়ে বেড়া ছিটতে গেছে গা, কমাই দিছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত জাহান্নাম
না দেখে বিশ্বাস করে নিয়েছো তুমি, হাসরের মাঠ না দেখে তুমি বিশ্বাস করে নিয়েছো, ওই যে মিজানের পাল্লা কায়েম হবে গো না দেখে তুমি বিশ্বাস করে নিয়েছো। নামায়ে আমলগুলি ওজন দেওয়া হবে, প্রত্যেকের হাতে আমলনামা তুলে দেওয়া হবে। তুমি না দেখে যে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরা সফল হয়ে গেছো, তোমরা রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে গেছো। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তোমরা সফল হয়ে গেছো, কামিয়াব হয়ে গেছো। তাহলে আমার ভাই কথা পরিষ্কার, বাংলাদেশের রাজধানী ঢাকার উপরে একটা বাড়ি থাকলে এটার নাম সফলতা না? সফলতা? ব্রাহ্মণবাড়িয়া শহরের একদম প্রাণ কেন্দ্রে দুইটা চারটা বাড়ি থাকলে এটার নাম সফলতা না? পৃথিবীর উন্নত কান্ট্রিগুলিতে বাড়ি থাকলে এটার নাম সফলতা না? দুনিয়ার বড় বড় উন্নত ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট করা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আছে, এটার নাম সফলতা না? যারা পরকাল বিশ্বাস করে নিবে আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল, আর এরাই হবে পরকালে আমার সুন্দর জান্নাতের মালিক। তাহলে সফলতা পরকালকে বিশ্বাস করে নেওয়া, কথা ঠিক? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون محبتের আওয়াজে বলে দিন আল্লাহু আকবার। যারা পরকালকে বিশ্বাস করবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, যারা না দেখে গায়বের প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেছেন এরাই সফল, এরাই কামিয়াব, এরাই হবে পরকালে আমার জান্নাতের মালিক। আমার ভাই, আমরা দুনিয়ার সফলতা অর্জন করতে চাই না আখিরাতের সফলতা চাই? আরেকটু কমাইলে সাউন্ডটা আরেকটু কমাইলে শিরজুম না ধরে। আমরা দুনিয়ার সফলতা চাই না আখিরাতের সফলতা চাই? আখিরাতের সফলতা কারা কারা চাই না হাত তুলেন। এটা হইল মনোযোগের অবস্থাটা বুঝনের পরীক্ষা। মনোযোগে ঘাটতি আছে, কথা ঠিক? আমরা আখিরাতের সফলতা কারা কারা চাই দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই, একদম একদম সোজা করে, অনেকে বাঁকা করে রাখছে, সোজা করে হাতের আঙ্গুলগুলি ফাঁকা করে দেন, একদম ফাঁকা করে আঙ্গুল। একটা দোয়া করে দিচ্ছি, আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে ঘুরে ঘুরে বহু ফুলের বাগান দেখছি গো মাওলা, আজকের এই জান্নাতের বাগানটা তুমি তাকায় দেখো গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। আরে আমার মাওলা,
বাগানের যে হাটটা তোমার কাছে ভালো লাগে, আল্লাহ যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। একসাথে বলে দিন আমিন। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আমিন। আখিরাতের সফলতাই আসল সফলতা। আখিরাতের জগৎকে বিশ্বাস না কইরা কোনো উপায় নাই। কথা ঠিক? পৃথিবীতে যারা নাস্তিক্য মতবাদকে লালন করে, এরার দাবি হইল মরে যাওয়ার পরে আমরা পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব। এরপরে আবার আখিরাত কি? জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, ওই যে ফুলসেরাত। এই মৌলবী সাহেবরা এটা কাল্পনিক কিছু কথা মানুষের শোনা, ময়রা সারলে বেহেশত আছে, ময়রা সারলে দুজক আছে, ময়রা সারলে শাস্তি আছে। আসলে এইটা বলতে কিচ্ছু নাই। মরলাম মানে ফসলাম, ফসলাম মানে শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি মরলাম মানে শেষ না, মরলাম মানে আমার জগৎ মাত্র, জীবনটা মাত্র শুরু হলো, এবং এমন একটা জীবন শুরু হলো যেই জীবনের শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেটি? পরিষ্কার করেছেন আল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কত পরিষ্কার করছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়া তোমারে আমি বানাইছি। কথা ঠিক? ওয়া ফীহা নুঈদুকুম, এই মাটিতে আবার তুমি ফিরে যাইবা। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলেও যেমন লাগবে, বিশ্বাস না হইলেও যেমন লাগবে। যারা বিশ্বাস করে নাই তেমন মরে না, মনে মরে না। আল্লাহ ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার পুনরায় উঠানো হবে, জিন্দা করা হবে। ইখরাজ, খারাজা ইখরুজু শব্দের অর্থ হলো বের করা, নেকলানি। আল্লাহ নেকলাবেন, উঠাবেন, বের করবেন, জিন্দা করবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে। বিশ্বাস হয়? কোনো সন্দেহ আছে? আল্লাহ। এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার, অনেকে যুক্তি দেয় আল্লাহ তাআলা মানুষ এবং জিনরে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? যুক্তি দেয় আল্লাহ তাআলা মানুষ এবং জিনরে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। মানলাম, মানতাছে, বিপদ বইটা মানতাছে। এই কথা পবিত্র কোরআন শরীফে আছে কি না? কিভাবে আছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন জিন এবং মানুষরে আমি বানাইতাম না, আমি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কথা ঠিক? তাহলে যদি জিন মানুষ আল্লাহর ইবাদত না করে, আল্লাহর নাফরমানি করে, তাহলে জায়গা কোথায়? কথা বলতে হবে, কোথায়? জাহান্নাম। এখন এরা যুক্তিটা কি দিয়ে দেখেন, আল্লাহ যে জিন এবং মানুষের জাহান্নামে দিব। আচ্ছা, মানুষ যেহেতু মাটির তৈরি, জাহান্নামের আগুনে দিলে মাটি ফুইরা 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 কয়লা হইব,
এটা বুঝা নেওয়া যায়, এটা যুক্তিতে আসে। কিন্তু জিন রে যে জাহান্নামে দিব, জিন রে তো আল্লাহ বানাইছে ওই আগুন দিয়া, আগুন দিয়া আগুন রে ফুরবো কেমনে? কথাটা বুঝছেন না মনে হয়? আগুন দিয়ে আগুন রে ফুরবো কেমনে? এটা কেমনে সম্ভব? আসলে মৌলবী সাহেবরা বানায় বানায় জাহান্নাম বলতে কিচ্ছুই নাই। জিন রে যে আল্লাহ আগুন দিয়ে বানাইছে এই কথা বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? কোরআন শরীফ থেকে দলিল নেন।